আমার আশীর্বাদে তোমরা দুজন ঋষি কাশ্যপের সন্তানদের জন্ম দেবে। আর এটা তখনই সম্ভব হবে যখন তোমরা দুজন মাতৃত্বের সুখকে সম্পূর্ণ নৈতিকতা এবং শুদ্ধতার সঙ্গে ধারণ করবে। তথাস্তু। শিব, যদি আপনার দৃঢ়তা ও জিজ্ঞাসা না থাকতো তাহলে কারোরই এই সত্যের জ্ঞান হতো না যে তাদের উপরেও কোনো শক্তি আছে, আর ভবিষ্যতেও আপনি এইভাবেই আপনার দায়িত্ব পালন করবেন। দেবী, মনে এক জিজ্ঞাসা আছে, যেন অপূর্ণতার আভাস পাচ্ছি। আমি যেন পূর্ণ নই। আপনার সম্পূর্ণ হওয়ার জন্য আমার শক্তির কোনো অংশই আপনি কিন্তু পাবেন না। শিব, পরম সত্য পর্যন্ত যে পৌঁছাবে সেই কেবল সত্যের অংশ পাবে, তা অনুচিত এবং অনৈতিক হবে। আপনি আমার অংশ নয়, পরম স্বরূপ পাবেন। আমি সর্বদা আপনার সঙ্গে থাকব, পরম রূপে, আপনার শক্তিরূপে। अनन्तरूपी जगद्व्यापी पराशक्ति मां आदिशक्ति पूर्णशक्ति। শক্তি রূপে আপনাকে পেলাম, এরপর কি দেবী? এবার এক নতুন অধ্যায় শুরু হবে, সৃষ্টির। সৃষ্টির পরবর্তী অধ্যায় হবে ত্রিদেব আর ত্রিদেবীর নিবাসের নির্মাণ। ব্রহ্মলোক, যা ব্রহ্মদেব আর দেবী সরস্বতীর নিবাস হবে, আর যা সর্বদা জ্ঞানে পূর্ণ হবে। নারায়ণ, দেবী লক্ষ্মী, সেই লোক যেখানে স্ত্রী এবং সঞ্চালন একসাথে থাকবে, যেখানে প্রেম রাস ও করুণার বাস হবে, যেখানে বৈভব থাকবে কিন্তু কুণ্ঠার কোনো স্থান নেই, বৈকুণ্ঠ। আপনি কি জানতে চান না আপনার আর আমার শিব শক্তির নিবাস কোথায় হবে? গৃহ তো তাই, যা জীবন্ত প্রেমের প্রতীক। আর আমার জীবন আমার শক্তি থেকেই। তাই যেখানে শিবের শক্তি, সেটাই তার নিবাস। আপনার মতো বৈরাগীর জন্য মহল আর কুটিরে কোনো পার্থক্য নেই, কিন্তু আমি চাই এমন এক স্থান হোক যাকে আমরা নিজেদের গৃহ বলতে পারি, যেখানে শিব শক্তির নিজস্ব সংসার গড়ে উঠবে, যেখানে আপনার চেতনা সর্বোচ্চ থাকবে, কিন্তু হ্যাঁ, সেখানে আপনার বৈরাগ্যও থাকবে, যেখানে আমার জীবন উজ্জ্বল হবে আর আপনার মনের মতো শীতলহীন। এরকম কোন স্থান আছে? আপনার থেকে আমি কি আশীর্বাদ চাইবো মাতা? আপনি তো জগৎকে সৃষ্টি করেছেন, অন্তর্যামী আপনি, সব জানেন যে কিভাবে আমার বোন আমার সব অধিকার, আমার মর্যাদা, আমার সব কিছু কেড়ে নিয়েছে। কিন্তু মাতা, আমি সেই সব কথা ভুলে গিয়ে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে চাই।
আমি শুধুমাত্র একটা আশীর্বাদই চাই দেবী শক্তি। আমার বোন, আমার গর্ভজাত ঋষি কাশ্যপের জ্যেষ্ঠ সন্তানের লালন পালনে যাতে আমায় সাহায্য করে। আজ আমার শব্দ দেবীকেও হার মানাবে, কারণ শুধুমাত্র একজন স্ত্রী ঋষি কাশ্যপের প্রথম সন্তানের জন্ম দিতে পারে, আর দেবীর আশীর্বাদের কারণে সেই সৌভাগ্য একমাত্র আমার হবে। আমার সন্তান জ্যেষ্ঠ হবে, আমি হব জ্যেষ্ঠা, না অদিতি হবে আর না অন্য কেউ। তোমার প্রার্থিত বরের প্রত্যেকটি শব্দ সত্য হবে দিতি। ধন্যবাদ দেবী, আমি বোঝাতে পারবো না আজ আমি কত খুশি হয়েছি। কিন্তু আমার কথা এখনো সমাপ্ত হয়নি। এই বিবাহের পূর্বে তুমি অদিতির অধিকার কেড়ে নিয়েছ। তার বস্ত্র এবং অলংকার নিজে অধিকার করেছ। যা অদিতির ছিল তা তুমি নিয়েছ সর্বদা। তাহলে ন্যায় এটাই হবে, যা তুমি পাবে তা অদিতিও পাবে। আমার আশীর্বাদে তোমরা দুজন ঋষি কাশ্যপের সন্তানদের জন্ম দেবে, আর এটা তখনই সম্ভব হবে যখন তোমরা দুজন মাতৃত্বের সুখকে সম্পূর্ণ নৈতিকতা এবং শুদ্ধতার সঙ্গে ধারণ করবে। তথাস্তু। এ কি? আমি মানস সরোবরে এইরূপ আগে কখনো দেখিনি। দেবী, এই জলকে হিম হওয়া থেকে বাধা দিতে হবে। দাঁড়ান দেব। কিন্তু দেবী, এই জলকে হিম হতে যদি বাধা না দিই তাহলে হংসযুগল বাঁচবে কি করে? এই হাঁসের জোড়াকে এতটাই সবল হতে হবে যে পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে পারে। মানস সরোবরের সম্পূর্ণ জমে যাওয়া ঋতুর কারণে নয়, এটা নিয়তির সংকেত। যখন এই সরোবর সম্পূর্ণরূপে হিম হয়ে যাবে, হংস মিথুনকে এখান থেকে যেতেই হবে। আর এটাই সংকেত হবে শিব আর শক্তির দুজনের থেকে আলাদা হওয়ার সময় এসে গেছে।